হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমাদের ডেস্টিনেশন পাটুলি। রোদমাখা পড়ন্ত বিকেলে অ্যাপ্রক্স 19-20 কিলোমিটারের একটা ছোট্ট রাইড তোমাদের সাথে শেয়ার করব এবং কিছু ঘটনার কথা শেয়ার করব। সো দেখতে থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। তো ঘটনাটা হচ্ছে এটাই যে আলিপুরে আমরা ঢুকতে এখানকার রাস্তাগুলো এতটাই খারাপ ছিল, এতটাই ঝাঁকুনি ছিল যে আমাদের গাড়ির উপর ফোনটা রাখা ছিল, তো হঠাৎ ফোনটা পড়ে যায় পিছনে কোথাও একটা। তো আমরা পিছনে যখন গেলাম, ফোনটা যখন দেখতে পেলাম না, তো ওখানে একটা দাদা দাঁড়িয়েছিল, তো উনি ভাগ্যক্রমে আমাদের বললো যে পিছনে একটা ফোন পড়ে গেছে, তো তাড়াতাড়ি যাও, নইলে হয়তো কোনো গাড়ি চলে যাবে ওর ওপর থেকে। তো ওটা মেনলি মেন রাস্তার ওপরে পড়েছিল, তো কন্টিনিউস আমাদের গাড়ি ঘোড়া যাচ্ছিলো। তা ভাগ্যক্রমে ওটা পেয়ে গেছিলাম ফোনটা, বাট অবস্থাটা একটু খারাপ ছিল। তো আমরা সায়েন্স সিটি ক্রস করে যাচ্ছি, আমাদের ডেস্টিনেশনে খুবই কাছে আছি আমরা। তো আমাদের ডেস্টিনেশন আমরা ফাইনালি পৌঁছে গেছি। পাটুলির এই ঝিলটা, এটা সবথেকে এখানকার বেশিরভাগই ফেমাস, যেহেতু কারণ এখানে হাওড়া ব্রিজ থেকে শুরু করে দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে আমাদের জাতীয় ফুটবল সব কিছু আছে এখানে। তো আমরা সেটাই দেখার জন্য এসেছিলাম এখানে। এখানে সবই আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হলেও এখানে জিনিসগুলো এত সুন্দর করে হাতের নিখুঁত কাজ দিয়ে করা না, দেখলেই অসাধারণ লাগবে। দক্ষিণেশ্বর মন্দিরটা এত সুন্দর হাতের কাজ করেছিল, আর তার উপরে আমাদের হাওড়া ব্রিজ, এখানে দুর্গা ঠাকুরের মূর্তি থেকে শুরু করে সব এভরিথিং রয়েছে। আর এখানে আমার ভালোবাসার শহর পাটুলির যে সাইনবোর্ডগুলো এত সুন্দর না, আর এখানকার প্রত্যেকটা ফুড স্টল এত সুন্দর করে সাজানো, সব ইউনিক নেম দিয়ে সাজানো না, অসাধারণ। আমরা বাইকটা পার্কিং করে ঝিলের ওপর থেকে একটা ব্রিজ চলে যাচ্ছিলো, তো আমরা সেখানে, আমাদের সময় হয়ে গেছিলো, তো আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারলাম না, আমাদের ওখান থেকে বেরিয়ে চলে আসতে হলো। কিছুটা খাওয়া দাওয়া করে অনেকটাই সময় কাটিয়েছি এখানে, তো কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমাদের সবার প্রথম ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায়।